गुड मर्निंग फ्रेंड्स पुनः पृथिवीर नतून आरो एक भिडियोते तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत। आशा करी आमार भिडियोर थामलेन देखे तोमरा बुझते पेरेछो आजके एटा कि विषये भिडियो होते चलेछे। तो भिडियोर शुरूतेई देखाई मनामीके आमी सकाले उठेई कि दिई। मनामी सकालबेला घुम थेके उठलेई ओके आमी एकटु आदा और तुलसी पातार रस मधु दिए दी। एत ठांडार मध्येও मनामीके এই হোম রেমেডিটা কিন্তু একদম ঠান্ডা লাগতে দেয় না। এই আদা তুলসী পাতার রস মধু দিয়ে খেলে একদমই ঠান্ডা লাগে না। সর্দি কাশি থেকে মনামি অনেকটা দূরে থাকে, কিন্তু মনামি এটা একদমই খেতে চায় না, সেটা আমার ভিডিও দেখেই বুঝতে পারলে। আর এই মধু তুলসী পাতার রসটা খাওয়ার পরে মনামিকে আমি খেজুর আর কাজু বাদাম আর আমন্ডের একটা লাড্ডু বানিয়ে দিই। আজ আমার কাছে আমন্ড ছিল না, সেই জন্য শুধু খেজুর আর কাজু দিয়ে ওর জন্য লাড্ডু বানিয়ে দিয়েছি। আর এই লাড্ডুটা আমি কিভাবে বানালাম সেটা তো তোমরা দেখতেই পেলে। একটা গ্রেটারে করে খেজুরটা আর কাজুটা ঘষে লাড্ডুটা বানিয়ে দিয়েছি। আর ও এটা খেতে খুব ভালোবাসে। দেখলে তো কেমন দুষ্টু। ওর ঠাম্মি কৃষ্ণাকে খাবি বলতে বললো, বলছে খাবি না, মানে ও কাউকে ওর নিজের জিনিসটা দেবে না। তো বসে বসে লাড্ডুগুলো প্রায় ফিনিশ করে ফেলেছে, আর এবারও জল খাবে। তো ওকে আমি খাবারের সঙ্গে সঙ্গে পরিমাণ মতো জলও দিই। এই শীতের মধ্যে বাচ্চারা কেন বড়রাও জল খেতে চায় না, কিন্তু জল খাওয়াটা শরীরের জন্য খুবই ভালো। তো টাইমলি ওকে জলটাও দিই। ও কৃষ্ণার সঙ্গে খেলছিল বলে আমি খাবার বানাতে এসেছি, আর এক হাতে ভিডিও করছি আর এক হাতে খাবারটা রেডি করছি, সেজন্য অসুবিধা হচ্ছে। রোজ যে আমি মনামিকে একই রকম খাবার দিই তা নয়, ওকে আমি এক এক দিন এক এক রকম খাবার দিই, না হলে ওর মুখের স্বাদ না বদলালে ও খাবার খেতে চাইবে না। এই দেখো ও এসে হাজিরও হয়ে গিয়েছে। কৃষ্ণার সাথে খেলা শেষ, কারণ ওর খিদে পেয়ে গিয়েছে। শুধু কি লাড্ডুতে আর সকালবেলায় পেট ভরে? মনামির খুব খিদে পেয়েছে, সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম মনামি কেমন করে খাবে। তো মুখের ভাবটা দেখাচ্ছে, দেখো ঠিক এমন করে খাবে। কথা বলতে বলতে কি খাবার বানালাম সেটাই বলা হলো না। আজকে আমি ওর জন্য ওটস দিয়ে চিলা বানিয়ে দিয়েছি, ওটস আর ডিম দিয়ে। আর আমার কাছে যদি গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম থাকে তখন আমি সেটা দিই। আর ছিল না বলে একটু ধনেপাতা আর পেঁয়াজ আর সামান্য পরিমাণে নুন দিয়েছি। আর প্যানের মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়েছি, আর ঘিটা গরম করে এটা বানিয়ে দিয়েছি। আর ওপর থেকে কয়েকটা কিশমিশ দিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে কিশমিশটা ওর মুখে পড়লে, আর ওর খেতে আরও ভালো লাগে। তো এই দেখো একদম রেডি হয়ে গিয়েছে। এবার এটা মনামিকে দেব। এই 9:30টার সময় মনামি এটা খাবে, আর 11:30 নাগাদ দেবো ওকে অরেঞ্জ। ও তো এখন 20 মাসের, তাই আমি চেষ্টা করি ওকে সব খাবার নিজের হাতে খাওয়ানোর জন্য। একটু একটু ও নিজে খায়, বাকিটা আমি ওকে খাইয়ে দিই। আমি প্লেটে করে আনছি, সেটা ওর পছন্দ না। ও অন্য একটা প্লেট আনতে গিয়েছে, বলছে এটা আমাকে অন্য প্লেটে দাও। আর ওর খুব খিদে পেয়েছে, সেই জন্য ও হা করছিল। প্রথমে নিজের হাতে নিয়েছে, আর একটু গরম লেগেছে আর সঙ্গে সঙ্গে রেখে দিয়েছে। ঠান্ডা হওয়ার আগেই ও হাত দিয়ে দিয়েছিল, সেই জন্য ওর একটু গরম লেগেছে। তো আমি ওকে সেই জন্য খাইয়ে দিচ্ছি, আর জিজ্ঞাসাও করছি মনামি খাবারটা টেস্টি হয়েছে। তখন কিন্তু ও মাথা নেড়ে আর মুখেও বলছে হুম। তো এটা খাওয়া হলে মনামিকে আমি একটা কমলা লেবু দেবো। ও ওটা পুরোটা শেষ করতে পারেনি, কারণ একটা ডিম আর ওটসের চিলা ও শেষ করতে পারে না। তো এরপরে ওকে দিয়েছি কমলা লেবু। আর এটা খেয়ে মনামির মুখটা দেখো। কি সোনা? অরেঞ্জ। ওটসের চিলাটা খাওয়ার 1 ঘন্টা পরে ওকে আমি অরেঞ্জটা দিয়েছি। রোজ যে ওকে অরেঞ্জ দিই তা নয়, কোনো দিন বেদানা দিই, কোনো দিন আঙুর দিই, যেদিন যেমন ফল, সিজনেবল যা ফল থাকে ওকে দিই। কোনো দিন আপেল দিই, কোনো দিন পাকা পেঁপে দিই। তো ওটা খাওয়ার পরে মনামি এখন খেলতে বসেছে দিদির সঙ্গে। আর দিদির সঙ্গে খেলা হলে তারপরে মনামি যাবে স্নান করতে। আর মনামি কিন্তু স্নান করতে খুব ভালোবাসে। কি করছো? কি করছো? কি করছো? সাবান তো কি করবে?
সাবানটা মাখো। মনামি স্নান হয়ে গিয়েছে। ওকে এই ঠান্ডার মধ্যে আমি বেশিক্ষণ স্নান করাই না, ওকে গরম জলেই স্নান করাই। আর যত তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে মুছিয়ে দিতে পারা যায় তত তাড়াতাড়ি শান্তি। ও যত বেশি জল ঘাটবে তত বেশি ঠান্ডা লেগে যাওয়ার ভয়, সেই জন্য খুব তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে দিই। আর স্নান করিয়ে এই দেখো ওর জন্য খাবার নিয়ে এসেছি। কাঁচকলা, আলু আর মাছ দিয়ে পাতলা ঝোল করেছি, আর বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি করেছি। এগুলো সম্পূর্ণই আমাদের খাবার। আর কাঁচকলা, আলু আর মাছের ঝোলটা ওর জন্য। আর এ দেখো মনামিকে আমি নিজে হাতে খেতে দিয়েছি। ও যতই গায়ে মাখুক কিন্তু নিজে হাতে খাক। আর রোজ যে আমি ওকে ভাত দিই তা না, ওকে কোনো দিন খিচুড়ি দিই, কোনো দিন ভাত দিই, যেদিন যেরকম। আর খাওয়ার পরে মনামিকে দেখার মতো অবস্থায় ছিল না, গোটা গায়ে ও খাবারগুলোকে মেখেছিল। তাও নিজের হাতে খেয়েছে তো। আর খাওয়ার পরে মনামি এখন খেলতে বসেছে, কারণ এখনও ওকে আমি ঘুম পাড়াতে নিয়ে যাইনি। খাওয়ার পরে মনামি এবার একটু খেলে নিক, খেলে তারপরে ও যাবে ঘুমাতে। এখন ওকে আমি একটু রোদের মধ্যেই বসিয়ে রেখেছি, কারণ স্নান করেই ওকে খাইয়ে দিয়েছি। যতটা রোদের মধ্যে থাকবে ততটা ভালো। গায়ে মাথায় যেটুকু জল থাকবে সেই জলটুকু রোদে শুকিয়ে যাবে, আর শুয়ে পড়লে তাহলে আর ঠান্ডা লাগার ভয়টা থাকবে না। দিদিও দেখে? তুমি কাকা? তাই? বুনু। আর এখানে দেখতে পাচ্ছ মনামি ঘুম থেকে উঠে পড়েছে। আর ওঠার পরে বিকেলবেলা আমি ওকে কিছু কিশমিশ দিয়েছি খাওয়ার জন্য। কোনো দিন মাখানা দিই, কোনো দিন ডিম সেদ্ধ দিই, আর কোনো দিন আবার একটু ল্যাক্টোজিন দিই ছাতু দিয়ে। তো আমি আগেই বলেছি মনামিকে আমি রোজ যে একই রকম খাবার দিই তা নয়, যেদিন যেটা থাকে সেদিন সেরকমভাবেই ওকে খাবার দিই। কারণ একই রকমভাবে অভ্যাস করা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তো সম্ভব না। আমাদের সামর্থ্য অনুযায়ী মনামিকে যতটুকু হেলদি খাবার দেওয়া যায় ততটুকুই দেওয়ার চেষ্টা করি। আর এগুলোতে মনামি অভ্যস্তও হয়ে গিয়েছে, আর ও অতটাও অসুস্থও হয় না। আর এখন এসেছে মনামি বেড়াতে, আর বিকেলবেলা ওকে বেড়াতে নিয়ে আসার সময় ও দুনুর সঙ্গে দেখা হয়ে গিয়েছে। ব্যাস, ও দুনুর সাইকেলে বসে পড়েছে, আর ও কৃষ্ণাকে দুনুর সাইকেলে উঠতে দেবে না। তো মনামি কৃষ্ণাকে বসতে দেবে না, কিন্তু দিদিকে বসতে দেবে। এটা তো হলো সাইকেলে বসার ব্যাপার। আর এরপরে মনামি ও দুনুকেই বাড়ি যেতে দেবে না। মা ওকে রেখে সে লুকিয়ে চোরের মতো বাড়ি ফিরল। যাই হোক, মনামিকে অনেকটা ভুলিয়ে বৃদ্ধাশ্রমের দিকে নিয়ে এসেছি। আর এখানে আসার পরে ও দিদির সঙ্গে একা একা হাঁটতে শুরু করে দিয়েছে, আর এখন মায়ের প্রয়োজন নেই। আর পিছনে আমি আর কৃষ্ণাও আছি। আর ওর কিন্তু সেদিকে ভুরুক্ষেপ নেই যে মা আসছে কি আসছে না, ও দিদির হাত ধরেই চলল। আর এইদিকে দেখো আমিও আর কৃষ্ণাও হাঁটতে এসেছি। আর মনামির জন্য আমাদের দুজনেরও বিকেলবেলা বেরোনো হয়। তো বাড়ি ফিরে দেখো মনামি কি শুরু করেছে। মনামি ওদিকে ও দাদু ভাইয়ের সঙ্গে কীর্তন করছে, আর এদিকে আমি মনামির জন্য সন্ধ্যাবেলার খাবার বানিয়ে নিচ্ছি। একটু গরম জল করে নিয়েছি, আর ওর মধ্যে কর্নফ্লেক্স দিয়েছি ভিজতে, আর ভেজানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ল্যাক্টোজিন। ও এখন ল্যাক্টোজিনই খায়। আর রোজ যে ওকে আমি ল্যাক্টোজিন দিই তা নয়, কোনো দিন পাস্তা করে দিই, কোনো দিন চাউমিন করে দিই, কোনো দিন কলা, ডিম, দুধ দিয়ে প্যানকেকও বানিয়ে দিই। এবার মনামি ওর দাদুর সঙ্গে ঠাম্মির সাথে খাবে। আজকে ওর বাহানা দাদুর সঙ্গে খাবো, ঠাম্মির সঙ্গে খাবো, আবার মায়ের সঙ্গে। একবার দাদুর কাছে খাচ্ছে, একবার ঠাম্মির কাছে খাচ্ছে, আর একবার বলছে মায়ের কাছে খাবো। এত কিছু করার পর মনামি এরপরে যাবে পড়তে। মনামি এই 20-21 মাস বয়সে অনেক কিছু শিখেছে। চলো শোনাই। গেট আপ আর্লি ইন দি মর্নিং। সকালে হ্যাঁ ঘুম থেকে ওঠো তাড়াতাড়ি। আর ব্রাশ ইওর টিথ টুইচ এ ডে। এটা বলো, দিনে দুবার। কি দিনে দুবার? ভেরি গুড। টেক এ বাথ এভরি ডে। প্রত্যহ হ্যাঁ।
মনামি অনেক কিছু জানে, কিন্তু ও বলবো না, কারণ ক্যামেরা অন করা আছে। যখনই জানবে যে ও আলিয়া আলিয়া এই কথাটা বলছে, তখন ও আর পড়াশোনা করতে চাইছে না। আবার বলছে, কারণ ও এখন আমার কোলে বসে বসে এডিট দেখছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আমার ভিডিও রোজ ফলো করলে দেখতে পাবে ও অনেক কিছুই বলে, গায়ত্রী মন্ত্র জানে, অ আ ক খ জানে, কারণ ওর এগুলো শুনে শুনেই মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, ও হয়তো স্পষ্টভাবে বলতে পারে না, কিন্তু অনেক কিছুই বলতে পারে। তো এবার ওর খেলার মুড চলে এসেছে, ও আর পড়বে না, দেখেই বুঝতে পারছো। তো রাতে ওর জন্য কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই যে বাটিতে গরম জল নিয়ে নিচ্ছি, তবে ও গরম জল খাবে না, কারণ ও রুটি খাবে। আর রোজ রাতের রুটিনও রুটিই খায়, হয়তো ডাল দিয়ে, নয়তো এই দুধ দিয়ে। তো রুটিটা আমি একটু ভিজিয়ে নিচ্ছি গরম জলে, তাহলে ওর খেতে সুবিধা হয়। তো ভেজানোর পরে এই যে আমি ল্যাকটোজেন দিয়ে দিয়েছি 2 চামচ, আর এটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে মনামিকে খাওয়াবো। আর মনামির আজকে খুব ঠান্ডা লাগছে, তাই মনামি চাদর ঢাকা নিয়ে বসেছে, এই দেখো। আর বসে বসে লক্ষ্মী সোনার মতো খেয়ে নিচ্ছে। তো খাওয়া দাওয়ার পর মনামি এবার যখন ওর পাপার কাছে ঘুমাতে যাবে, তখন হবে সবথেকে বড় ধামাকা। মনামিকে আমরা রাত্রে আমাদের খাবার আগে খাইয়ে দিই, তারপরে যদি ওর খিদে লাগে, যদি খেতে মন যায়, তাহলে ও আমাদের সাথে একটু একটু খায়। তো এই ছিল আমাদের মনামির ডেলি রুটিন। তো আমাদের মনামির ডেলি রুটিন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমাদের মনামি শুয়ে পড়েছে তার পাপার সঙ্গে। এখন সে তার পাপাকে বলছে ফোন দেখতে নেই, কিন্তু দেখতে নেই বলে যেই পাপা ফোন রেখেছে সেই পাপার কাছ থেকে ফোনটা নিয়ে পুপুকে ফোন করতে শুরু করে দিয়েছে। তো আমার মনামির ডেলি রুটিন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আশা করি তোমাদের অনেকের এই ভিডিওটা কাজে আসবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।